আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আইসক্রিম। এটা হচ্ছে ফিরনি আইসক্রিম, একদম অন্য রকমের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ, তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে আধা কাপ চিনি গুঁড়া পোলার চাল নিছি। এটা ভালো মতো আমি মুছে নিছি, ধুয়ে না। এখন এইগুলাকে আমি ফাইন গুঁড়া করে নিব, যতদূর সম্ভব ব্লেন্ডারে দিয়ে কিংবা বেটে গুঁড়া করে নিব। এখানে আমি 1 লিটার দুধ দিচ্ছি, ওর মধ্যে এই যে চালগুলা গুঁড়া করে রাখলাম, এই চালগুলা দিয়ে জাস্ট ভালো মতো মিশায় আমি একটু জাল দিয়ে সিদ্ধ করে নিব। চাল সিদ্ধ হইতে হইতে মানে দুধটা ফুটে উঠতে উঠতে চালগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ আতপ চাল, পোলার চাল বুঝতে পারছেন খুব বেশি সময় লাগবে না। এটা কিন্তু ভালো মতো নেড়ে নেড়ে রাখতে হবে, কারণ এটা কিন্তু তলে গিয়ে জমে যাবে। সেই জন্য ফুটে ওঠার আগ পর্যন্ত এটা ভালো মতো নেড়ে রাখতে হবে। দেখেন অলরেডি ঘন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা ফুটে উঠবে। ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিলাম, চালগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এখন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি ফ্লেভার হিসাবে গোলাপ জল। আপনারা যে কেউ যা খুশি দিতে পারেন, প্রায় 2 চামচের মতো গোলাপ জল দিলাম। এখানে কনডেন্স মিল্ক আছে, ঘরে বানানো কনডেন্স মিল্ক, সেটার থেকে আমি আধা কাপ দিব। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো আসে। কনডেন্স মিল্ক দিলেও পুরাপুরি মিষ্টি হবে না, সেই জন্য আমি এর সাথে প্রায় সিকি কাপ মানে কোয়ার্টার কাপ চিনি দিব। যার যার পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। এখন এর সাথে ভালো মতো মিশাই এটাকে একটু জাল দিয়ে নিব, যাতে চিনিগুলো ভালো মতো গলে যায়, কনডেন্স মিল্কটাও গলে যায়। আর এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরে, মানে চাল কিংবা খুদ টাইপের যে কোনো ছোটো ছোটো দানা থাকবে, যেটি থাকবে না কেন, পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে এই চিনি কিংবা কনডেন্স মিল্ক দিতে হবে। আগে দিলে কিন্তু আর সিদ্ধ হবে না, চালগুলো শক্ত হয়ে যাবে। তো আমারটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে বলকে নিয়ে আসবো। বাস ভালো মতো 2-3 মিনিট জাল দিয়ে নিলাম এটাকে। ভালো মতো বলক আসার পরে 2-3 মিনিট জাল দিলাম। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। সেই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে ফেলি। আমি এখানে 2 কাপ হুইপ ক্রিম নিচ্ছি। এটা বাংলাদেশি ট্রপিক্যাল হুইপ ক্রিম, একদম ঠান্ডা ছিল, চিল্ড। এটাকে আমি একটু বিট করে ফুলায় নিব। হুইপ ক্রিমটা যখন ফুলে ডবলেরও বেশি হয়ে যাবে, 3-4 মিনিট বিট করলেই হয়। কিন্তু এটা কিন্তু শক্ত হবে না, মানে এটা সফট পিক হবে, মানে এটা একটু নরম থাকবে। আগাটা দেখেন নুয়ে নুয়ে যাইতে থাকবে, মানে একদম আমরা কেকের যে ক্রিম করি ততখানি শক্ত হবে না, এর থেকে একটু নরম রাখতে হবে। ওরকম যখন হয়ে যাবে তখন আমি এটা বন্ধ করে দিয়ে এর সাথে আমি এই যে ফিরনিটা রাখলাম, এই ফিরনিটা মিশাই নিব এর সাথে। ফিরনিটা কিন্তু পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে 1 লিটার দুধের ফিরনির জন্য 2 কাপ হুইপ ক্রিম বিট করে নিলাম। আপনারা যদি কম বেশি করতে চান, আনুপাতিক হারে বাড়ায় কমায় নিন। একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু বিভিন্ন ধরনের বাদাম কুচি করে রাখছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে এটার সাথে ভালো মতো মিলাই নিব। ব্লেন্ডারে মিলাবো না, আমি হাতে ভাজে ভাজে মিলাই নেবো। এইভাবে করে মিলাই নিতে হবে এটার সাথে। স্প্যাচুলা দিয়ে আমি এটাকে মিলাই নিব। ভালো মতো মিলানো হয়ে গেছে। আমি এখন এটাকে একটা খুব বড় কন্টেনারের মধ্যে নিয়ে নিব। একদম ভরে নিলাম। তাই হলো এটা আমার 2 লিটারের কন্টেনার। এর উপর আমি একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম ছড়াই দেই। বাস হয়ে গেল। সারা রাত ফ্রিজে রেখে এটাকে আমি জমায় নিব, যেহেতু আমার কন্টেনারটা বড়, হয়তো সারা রাতই লাগবে। তো সারা রাত ফ্রিজে রাখার পরে এই হয়ে গেল আমার আইসক্রিমটা। এটাকে আমি কিন্তু আধা ঘন্টা আগে বের করে রেখে দিচ্ছি, কারণ একদম ফ্রিজে থাকলে পুরা শক্ত হয়ে থাকে, যাতে অল্প সামান্য একটু নরম হয়। এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখেন হইল আইসক্রিম। আপনাদের আমি একটা পিরিচের মধ্যে রেখে পরিবেশন করে দেখাই। তো হয়ে গেল আমার দারুণ মজার ফিরনি আইসক্রিম, একটু অন্যরকম স্বাদে, অন্যরকম ফ্লেভারে, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি তো বহুতই খাইলেন, একটু ফিরনি আইসক্রিমটা বানায় নেন, ফিরনিরও টেস্ট পাবেন, আইসক্রিমেরও মজা পাবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।